এই যে হ্যান্ডসাম, কি এলাকায় নতুন, আগে তো কখনো দেখি নাই, কি নাম? আমার নাম সোলাইমান খান, খান বংশের একমাত্র সন্তান। আপাতত ঘর জামাই হিসেবে কর্মরত আছি। আপনারা তো এলাকা আগে কোনোদিন দেখি নাই। আমার নাম দিলশাদ, তুমি চাইলে দিল বলেও ডাকতে পারো। না মানে এটা আমাদের মামার বাড়ি, বেড়াতে এসেছি। অত হি 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 করা কিছু নেই, এইটা আমার জামাই। তুই যা তো এখান থেকে। ওরে বাবা, জামাই নিয়ে কত বড়াই। তুই তো খুব চ্যালেঞ্জ করে বলছিলি তুই সালমান খান রে বিয়ে করবি। আমি সালমান খান পাই নাই তো কি হয়েছে, সোলেমান খা কিন্তু পাইছি। ভালো করে দেখ, আর দেখা শেষ হলে এখান থেকে ভাগ। ওরে বাবা, সুলেমান খান। তুই আর আমার চোখের সামনে আসিস, তোর মাইরে আমি পেতা পেতা বানাই দিমু। উনি যে আমার খাওয়ান দিছে এটা কি শাশুড়ি আম্মাই জানে? জানতো না তো, কিন্তু কই শয়তান মাইয়াটা আছে না দিলশাদ, ওই এসে আমার কাছে বিচার দিয়ে গেছে আমি নাকি তোমার খাওয়াইতে গেছি। তাহলে তোমার রাতের খাওয়ান ক্যান্সেল। আমি এসব কি শুনতেছি? কি শুনতাছেন শাশুড়ি আম্মা? তোমার না বাড়িতে ভাত খাওয়া বন্ধ? সেই কারণে তো বিউটি আমার বাইরে খাওয়ান দিছে। আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হইব না। তোরে যে আমি কি করবো, কালকে থেকে নতুন ব্যবসা করবা। এই শাড়ি কাপড় জামদানি, কম দামি, সবুজ থেকে বাদামি, সিল্ক, সুতি, জর্জেট, কাতান, হরেক রকমের শাড়ি আছে। শাড়ি কাপড় সুলেমান খান দাঁড়ানো না, আমার না শাড়ি পরার খুব শখ, আমার একটা শাড়ি দিবা? অবশ্যই দিমু, তুই আমার পরিচিত মানুষ, তোর কাছে তো শাড়ি বেচো, আমার কাছে হরেক রকমের শাড়ি আছে, শুধু টাকা দিলেই চলবে। আরে আমি কি ফ্রিতে নিব নাকি? আমি টাকা দেবো, তুমি শাড়ি দেখাও। কি রং তার পছন্দ? পার্পেল। আরে বিউটি তুমি খাওয়ান নিয়ে আইছো? লাল থেকে নীল, সবুজ থেকে বাদামি, জামদানি থেকে কম দামি, হরেক রঙের হরেক রকমের শাড়ি। এই শাড়ি কাপড়। এই শাড়ি চয়েসটা খুব ভালো হয়েছে, কিন্তু ভাবি যদি নিজের চোখে দেখে এটা চয়েস করতো তাহলে খুব ভালো হইতো না? এটা তো ঠিকই কইছেন, কিন্তু আপনার ভাবি তো পর পুরুষের সামনে আসে না। তাছাড়া আমি বাড়িতে থাকি না তো, আমার ছাড়া আবার ও কোথাও যায় না। কই গো, একটু এদিকে আও। আপা, আমার আপনার চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই ভাবার দরকার নাই। আমি আপনার আপন ভাইয়ের মতো। আপনি আসেন, আপনি শাড়ি ভাই চলুন। কি রে ভাই, আপনি আমার বউয়ের দিকে এমনি তাকায় রইছেন, মনে হলো এটা আপনার বউ। ভাইজান, ভাবিরে মনে হয় একটা ইয়াং পোলার লগে বাইকে ঘুরতে দেখ। আমি লোকজন ডাকতেছি, ভরা মজলিসে তো সাক্ষী দিতে হইব। ভাইজান, আমি কোনো সাক্ষী দিতে পারব না, আমার মাফ করে দেন। তুই সাক্ষী দিবি না মানে? সাক্ষী তো তোকে আজকে দেওয়াই লাগবে। এই তুমি দৌড়াইতেছো কেন? আর তুমি এই সময় আইসা পড়লা সকালবেলা, না তুমি কতগুলা কাপড় নিয়ে গেলা, সব বিক্রি করে দিলা। ইসরে আমার যে খুশি লাগতেছে, তার মানে এই ব্যবসাটা তোমাকে শুট করছে। বিউটি, তার আগে তুমি কও, জান বড় না ব্যবসা বড়? আয় হায়, অবশ্যই জানবো, কিন্তু তুমি এই কথা কইতেছো কেন? আর কইও না বিউটি, আমি একদম জাস্ট জানটা হাতে লয়ে পালাই আইছি। এই দাওনের সময় কাপড়গুলো ওই বাড়িতে থুয়ে আইছি। আবার আবার সব টাকা জলে পালাই দিছো। এই এখন যদি তুমি ওই বাড়িতে যাও, কাপড় গুলা পাবা? আমি কি করবো বিউটি, আমার কি দোষ? ভাবির একটা পোলার লগে বাইকে ঘুরতে দেখছি, এটা আমি কয়ে দিছি, এটা দোষ হয়ে গেল? না, সব দোষ আমার। তুমি গেছো কাপড় বিক্রি করতে, এখন কে কার বড় চোখ টিপ মারছে, কার সাথে কার ইটিস পিটিস, তুমি কি এগুলো দেখতে গেছো? এখন আমি কি করবো বিউটি? এখন তুমি কি করবা? তুমি কি করবা আমার কেন জিজ্ঞাসা করতেছো? আমি কিচ্ছু জানি না, তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমারে জিজ্ঞাসা করবে না। তুমি না আসলে একটা অপদার্থ, একটা গাধা। আব্বা কইছে কাল সকাল হইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে। এই সামান্য কাপড় চোপড়ের বিনিময়ে বাড়ি ছাড়া? কেন ভয় পেতেছো? আমার নিয়ে গাছতলে থাকতে হইব এই ভয়? ভয় পাইও না, আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি যদি আমার গাছতলে রাখো, আমি সেখানে থাকুম, তবু আমার স্বামীর অপমান আমি আর সহ্য করতে পারব না।